প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইতিহাসের অংশ হয়ে থাকলো বাংলাদেশ জামাত ইসলামী। অন দি আদার হ্যান্ড, বিএনপি তাদের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভুল করল। দর্শক, ডক্টর ইউনূস বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। বাংলাদেশে ইনভেস্টমেন্টের জোয়ার। বাংলাদেশের ইতিহাসে এত ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্টকে কেন্দ্র করে, বিনিয়োগকে কেন্দ্র করে এত হাইপ কখনো তৈরি হয়নি। বাংলাদেশে এত সুন্দর বিনিয়োগ বান্ধব পরিবেশ অতীতে কখনো ছিল না, এবং সোকল্ড কোনো নির্বাচিত সরকারের অধীনে এত সুন্দর বিনিয়োগ বান্ধব পরিবেশ আসবে না। কারণ সংস্কার ছাড়া যারা নির্বাচিত হবে তারা পার্সেন্টেজ খাবে, তারা কমিশন খাবে। হাসিনার আমলে আমরা দেখেছি কি ইনভেস্টমেন্ট করত। হাসিনাও কিন্তু ইনভেস্টমেন্টের গল্প শোনাতো, বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার গল্প শোনাতো ডক্টর ইউনূসের মতো। কিন্তু দিন শেষে একটা জায়গায় হাসিনা আটকে যেত, সেটা হচ্ছে ভারতের ইন্টারেস্টের বাইরে কোনো ইনভেস্টমেন্ট নিতে পারতো না। যেমন চীন আমাদেরকে অনেক বড় বড় প্রস্তাব দিয়েছিল 2010 সালে 12 সালে। চীন বলেছিল যে চীনে যত গার্মেন্টস লাগে, এবং সবচাইতে বেশি গার্মেন্টস বা বড় গার্মেন্টস রপ্তানিকারক দেশ হিসেবে চীনের যত উৎপাদন, এগুলো বাংলাদেশেরটা চীনেরটা সব বাংলাদেশ করুক। এর মানে আপনি চিন্তা করেন, 140 কোটি মানুষের গার্মেন্টসের যে চাহিদা, বাংলাদেশি গার্মেন্টসের বা চীনের গার্মেন্টসের, ওইটা বাংলাদেশে উৎপাদিত হবে। এবং বাংলাদেশ বর্তমানে যেটা উৎপাদন করে সেটা তো করবেই। এবং চীন থেকে যুক্তরাষ্ট্রে যা রপ্তানি হয় সেটা এখন থেকে বাংলাদেশ থেকে হবে, চীন থেকে হবে না। আপনি চিন্তা করেন কি একটা অবস্থা, বাংলাদেশ কোথায় চলে যেত। কিন্তু এর বিনিময়ে চীন কি করবে? গার্মেন্টস রিলেটেড বা অন্যান্য যে হেভি ইন্ডাস্ট্রিগুলো, সেগুলোর প্রোডাকশন হাব হবে বাংলাদেশে, সেই কারখানাগুলো বাংলাদেশে তারা করবে। এটাই তাদের লাভ। কারণ মিনিমাম ওয়েজ বাংলাদেশে আরো কম, চীনের চাইতে কম খরচে উৎপাদন করা যায়। কিন্তু ভারতের স্বার্থের কারণে হাসিনা এটা মানতে পারেনি। এই এক্সাম্পলটা দিলাম এই কারণে যে ভারতের কারণে বাংলাদেশে ওইভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা হিউজ ইনভেস্টমেন্ট গ্রহণ কোনো কিছুই সম্ভব হয়নি। যেমন আপনি কোনো ফ্রি ট্রেড জোন করবেন, সেটা তো ডিপ সি পোর্টের পাশে হতে হবে। এখন ডিপ সি পোর্ট করতে হলে তো আপনার ভারতের তো আর সেই টাকা নেই, চীন থেকে আপনাকে ইনভেস্টমেন্ট নিতে হবে। তাতেও আবার ভারতের আপত্তি, এ কারণে এটাও কিন্তু করা সম্ভব হয়নি। কিন্তু প্রফেসর ইউনূস এবার করছেন। এবং নির্বাচিত সরকারগুলো সবচেয়ে বড় সমস্যা যে তাদের কিছু লোক পুষতে হয়, পালতে হয়। এইসব বড় প্রজেক্ট দেখিয়ে জাস্ট প্রজেক্ট দেখানো এবং সেগুলোতে কমিশন খাওয়া, এরকম একটা সিস্টেম করতে হয়। কিন্তু ডক্টর ইউনূস সরকার একদম উন্নয়ন, ইনভেস্টমেন্ট, কোনো দুর্নীতি, 2 নম্বরই কমিশন বাণিজ্য, কিচ্ছু চলবে না। এজন্যে সবচাইতে সুন্দর সময় বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশে একটা নতুন শিল্পী বিপ্লব, একটা ইন্ডাস্ট্রিয়াল হাব করার একটা সময় এসেছে, এবং এটা হচ্ছে। এই সময়টাকে জামাত ইসলামী পারফেক্টলি সরকারকে সমর্থন করছে। এর আগে আপনাদেরকে শুনিয়েছি যে জামাত ইসলামীর আমির তো ইউরোপ সফরে আছেন। আমির থাকলে তিনি নিজেই এই কাজটা করতেন। সেক্রেটারি জেনারেল ইংরেজিতে একটা লং স্টেটমেন্ট গণমাধ্যমে পাঠিয়েছেন, যেখানে তারা ইনভেস্টরদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে ইনভেস্ট করতে, প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন, এবং ইনভেস্টমেন্টের জন্য একটা উপযুক্ত পরিবেশ হিসেবে উল্লেখ করেছেন। এবং ডক্টর ইউনূসের যে এই বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানানোর যে প্রজেক্ট, এটাকে জোরালোভাবে সমর্থন জানিয়েছেন জামাত ইসলামী। শুধু এটা নয় দর্শক, জামাত ইসলামী এই সামিটে অংশগ্রহণ করেছে, ইনভেস্টমেন্ট সামিটে, এবং জামাত ইসলামী ইনভেস্টরদের জামাত ইসলামের পক্ষ থেকে নানান কিছু উপহার দিয়েছে, বই উপহার দিয়েছে, অসাধারণ বই, এবং সব পজিটিভ কথা বলেছে, কোনো নেগেটিভ কথা বলেনি। অন দি আদার হ্যান্ড, বিএনপি কি করলো দেখেন, বিএনপি 2টা ভুল করে এখন জাতির কাছে আরো বেশি সন্দেহের বিষয় পরিণত হয়েছে। এক, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে
নির্বাচিত সরকারের প্রতি ইনভেস্টরদের বেশি আস্থা। এর মানে সেই পুরনো জিকির ডক্টর ইউনূসের যে উদ্যোগ, এটাকে ডিসকারেজ করেছেন। এর মানে ডক্টর ইউনূসের যে মহা উদ্যোগ 1971 সালের পর এই প্রথম যে অপরচুনিটি, এটার এক ধরনের আনুষ্ঠানিক বিরোধিতা করলো বিএনপি। না, এইসব ইনভেস্টমেন্ট এগুলো তার কাজ না, এটা নির্বাচিত সরকার করবে। সে নির্বাচিত সরকারের বড়ি নিয়ে আসলো এখানেও। এর মধ্য দিয়ে ডক্টর ইউনূসের হাত ধরেই বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, আবার এই দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর হবে এটারও বিরোধিতা করছে। না না, এটা কেন হবে, বাংলাদেশ হবে বাংলাদেশ। ভাই, এইসব ফাও কথা বলে লাভ নেই, একটা মডেল ধরতে হবে। আমরা দক্ষিণ কোরিয়ার মতো হতে চাই, আমরা ইউরোপ আমেরিকার মতো হতে চাই, এটা সহজভাবে বোঝানোর জন্য এটা বলছি, এটা বলতে হবে। একদম কেউ কেউ কারো মতো হতে পারে না, কিন্তু এটারও বিরোধিতা করছে। কারণ কি, ডক্টর ইউনূস যা করবেন সবকিছু বিরোধিতা করতে হবে, এটা বিএনপির আল্লাহর খিরা, নইলে বিএনপির রাজনীতি থাকে না। আবার বিডার নির্বাহী চেয়ারম্যান প্রতিমন্ত্রী মর্যাদায় জনাব আশিক চৌধুরী, তিনি তার যে অসাধারণ প্রেজেন্টেশন, এটা বাংলাদেশের এই পদস্থ কোনো কর্মকর্তা অতীতে কখনো এত সুন্দর পারেনি। মানুষ প্রশংসা করছে, এতে বিএনপির যে জিয়া বট ফোর্সের লোকজন আছে তারা খুব কষ্ট পাচ্ছে। কেউ বলছে চেহারা তো সজীব অজয় জয়ের মতো, মানে এই লোকটাকেও এখন বিভিন্নভাবে তার দোষ কি কি এগুলো খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে জিয়া বট ফোর্সের পক্ষ থেকে। তাহলে দর্শক বুঝতে পারছেন যে ডক্টর ইউনূসের যে এই অসাধারণ উদ্যোগ বাংলাদেশকে এগিয়ে নেয়ার এবং বিশ্ববাসীর যে সাড়া, ইনভেস্টরদের যে সাড়া, এত সাড়া কখনো পাওয়া যায়নি। এই সময়টাতে বিএনপি যে ভুল করলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়ে, এটা ঐতিহাসিক ভুল। আর জামাত ইসলামী আরেকটা প্রেস বিজ্ঞপ্তি, ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ অংশগ্রহণকারী বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নেতৃত্বে জামাতের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এক বৈঠকে মিলিত হন। জামাতের এই প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের ইন্ডাস্ট্রি ও বিজনেস বিভাগের সহসভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু, সেক্রেটারি ডক্টর আনোয়ারুল আজিম ও সদস্য মোহাম্মদ মাসুদ কবির। বৈঠকে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ সহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা ও মত বিনিময় করেন। এদিন চায়না, ব্রিটেন, কানাডা, নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিদের সাথে আলাপ করেন এবং বিভিন্ন উদ্বেগের কথা জানান। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামাত ইসলামের পক্ষ থেকে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে, তিনি বাংলাদেশ বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। এর অর্থ হচ্ছে জামাত ইসলামী ডক্টর ইউনূসের উদ্যোগকে সামনে নিয়ে যাবে ক্ষমতায় আসলে। এটার বিরোধিতা করা বা কাউন্টার কোনো ব্যবস্থা তৈরি করার কোনো ইচ্ছা নাই। ডক্টর ইউনূস যা পারেন করেন, তারপরে জামাত ক্ষমতায় আসলে সেটা অব্যাহত রাখবেন। আর বিএনপি ডক্টর ইউনূসের উদ্যোগেরই বিরোধিতা করছে যে না না, এখানে নির্বাচিত সরকার আসুক, তারপর ইনভেস্টমেন্ট করুক, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। অধ্যাপক গোলাম পরোয়ার আরো বলেন, বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় আনতে পারলে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলে সবার ত্যাগ এবং স্বপ্ন সার্থক হবে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গুড গভর্নেন্স, সততা, নিষ্ঠা এবং তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে অর্থনীতি ও ব্যবসায়িক নীতি প্রণয়ন করে সর্বাত্মক সহযোগিতা করা হবে। দেশের জনগণ যদি আগামীতে ভোটের মাধ্যমে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করে, তাহলে আমরা দুর্নীতি, বৈষম্যমুক্ত, বিনিয়োগ বান্ধব একটি অর্থনৈতিক দেশ উপহার দেব ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে, প্রকৃতি, বন্দর, নদী বন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। এ সময় বিনিয়োগকারীরা বলেছেন, এগুলো আধুনিকায়ন করা হলে এবং সময় ক্ষেপণহীনতায় পৌঁছাতে পারলে বাংলাদেশে বিনিয়োগ বিপ্লব ঘটানো সম্ভব। তো বিএনপি যদি ক্ষমতায় আসে, দেখবেন যে এই পরিবেশ কিছুই থাকবে না। তারা ওই বিদেশি বিনিয়োগকারীদের কাছেও চাঁদা চাইবে, চাঁদা দেন, নইলে আপনাদের ইনভেস্টমেন্ট চলবে না। তারা নদী বন্দর, সমুদ্র বন্দরে তাদের প্রোডাক্ট আটকে দিবে। বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামোগত উন্নয়ন, টেক্সটাইল, কৃষি, কেমিক্যাল, শিক্ষা ও মেডিকেল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে। চায়না চেম্বার অব কমার্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ জামাত ইসলামের স্টল পরিদর্শন করেন, মানে জামাত সেখানে স্টল দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিনিয়োগকারীদের বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশি খাতা সহ অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হয়। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 অংশগ্রহণ করায় বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশ জামাত ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এভাবেই জামাত ইসলামী ডক্টর ইউনূসের সাথে ইতিহাসের অংশ হয়ে থাকছেন, আর বিএনপি ইনভেস্টরদের মেসেজ দিচ্ছে যে না, নির্বাচিত সরকার ছাড়া ইনভেস্টমেন্ট নিরাপদ নয়। তার আশিক চৌধুরীকে ট্রল করছেন। এটা হচ্ছে বাস্তবতা। জনগণকে বুঝান যে বিএনপি কিভাবে রাজাকারি করছে বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে।